নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন পুষ্পস বাংলাদেশে। আজ সকাল থেকে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। এই ওয়েদারে ঝাল ঝাল কষা কষা চিকেন দো পেঁয়াজা বানাবো। চলুন, সেই জন্য আমি কিছু উপকরণ রেখেছি, দেখিয়ে দিই সেগুলো কী কী। এখানে 1 কেজি মুরগির মাংস রয়েছে। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি, আর কিছু দিইনি। তারপর রয়েছে পেঁয়াজ, যেহেতু আমি বলেছি দো পেঁয়াজা করবো, এই জন্য একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি। তারপর রয়েছে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সর্ষের তেল, হলুদ, আর এখানে ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা আর একটু গোলমরিচ রেখেছি। এটা আমি ফোড়নে দেবো। আর রয়েছে লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি আদা রসুন আর একটু ছোট্ট টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি। এতে কিন্তু কোনো পেঁয়াজ দিইনি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা লাগবে আমার বেশ কিছুটা, সেই জন্য একদম ঝিরিঝিরি পাতলা করে আমি বেরেস্তা বানাবার জন্য কিছুটা পেঁয়াজ রেখেছি। আর রয়েছে লবণ। তো চলুন রান্না শুরু করি। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই বেরেস্তাটাকে ভেজে নেব। আমি চেষ্টা করবো রান্নাটা যতটা কম জল দিয়ে করা যায়, একদম কষা কষা হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খুব ভালো লাগবে। আর এই ওয়েদারে তো কোনো কথাই হবে না। আর বেরেস্তাটা এখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো। এবার আমার কুচনো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নেব। এটা কিন্তু আমি পুরো লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হবে ওইরকমভাবে ভাজবো। দেখুন আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আর এর থেকে বেশি ভাজবো না। এবার একে একে মাংসের পিসগুলো দিয়ে দেবো। ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো হালকা করে। এটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এবার দেখুন আমার মাংসটা হালকা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজের সাথে, একটা জুস মতনও বেরিয়েছে। এর ওপরেই আমি আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেবো সেটা। আমার মশলাও কষানো হয়ে যাবে, মাংসও সেদ্ধ হয়ে যাবে। আমি চেষ্টা করবো যতটা কম জল দিয়ে তাকে সেদ্ধ করানো যায়। এবার আমি দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ। এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন লবণ দেওয়ার পর কতটা জল ছেড়েছে। এই জলেই আমার মাংসটা সিদ্ধ হতে থাকবে। ভালোভাবে মশলার সাথে তাকে আমি মিশিয়ে দেবো খুব সুন্দর করে। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন কতটা জল বেরিয়েছে আর তেল ছাড়তে শুরু করেছে। টুকরো করে রাখা টমেটো একটা আর 2টো কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাটা হাতে ভেঙে রেখেছি, এটা দিয়ে দেবো। আবারও ভালোভাবে মেশাবো। যেহেতু অতটা পেঁয়াজ, সেই জন্য আমি একটা ছোটো টমেটো পেস্ট করে দিয়েছিলাম আর একটা টুকরো টুকরো করে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। আর আমি গ্যাসটা মিডিয়াম করে রাখবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন কি কেমন হয়েছে। কিন্তু জল ছাড়া এটাকে রান্না করেছি, ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে। আমাদের চিকেন কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও একদিন চিকেন দো পেঁয়াজা বানিয়ে খাবেন। এবার আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপর থেকে ছড়িয়ে দেবো। ধনেপাতা দেবো। আমি কিন্তু আর এতে গরম মশলা দেবো না, কেন আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম। সুন্দর ফ্রেশ ধনেপাতা একটু এর মধ্যে দিয়ে দেবো। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে।
আমাদের চিকেন দো পেঁয়াজা পরিবেশনের জন্য একদম রেডি।